আমরা যখন গুনাহগুলো করি, গুনাহ করতে যখন পা রাখি, আমরা যখন গুনার দিকে পা দিই, কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে ডাকছি, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কি হয়েছে তোদের? কিতে ধোঁকা দিচ্ছে? কিসে ধোঁকা দিচ্ছে তোদের? তোকে কে ধোঁকায় ফেললো? আমার গোলামি করছিস না? আমি তো কারীম, তোর প্রতি কত আমি দয়া দিয়েছি। তোকে কোন জিনিস ধোঁকায় ফেললো যে তুই আমার গোলামি করিস না, তুই গুনার দিকে চলে যাচ্ছিস? এখন থেকে মনে রাখবেন, যখনই গুনাহ করছেন মনে করবেন পেছন থেকে আল্লাহ আপনাকে ডাকছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কি অন্যায় করছি, কি অপরাধ করছি আমরা, শয়তানি ওয়াসওয়াসায় আমরা আমাদের নিজেদেরকে শেষ করে দিচ্ছি। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, কত কথাই আল্লাহ কোরআনে বলেছে। আমরা কেন এত গুনার পিছনে ছুটছি? মনে রাখবেন, যখনই গুনাহ করছি, আল্লাহ আমাদের গুনাহ করবার জন্য বানায় নাই। হ্যাঁ, আমরা মানুষ, আমরা অনেক অন্যায় করি, অপরাধ করি। এই অপরাধ তো করবই, আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। আমরা কি একটা মালিক পেয়েছি, আমরা কি একটা মালিক পেয়েছি। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে, পুলিশ, সেনাবাহিনী, এরপরে আপনার র‍্যাব, এরা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমরা কেমন একজন রব পেয়েছি, কেমন একজন আল্লাহকে পেয়েছি, তিনি অপরাধীকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তিনি অপরাধীকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা কি এমন রব পেয়েছি। আমরা যখন রবকে ডাকি, রব্বানা রব্বানা বলে যখন আমরা রবকে ডাকি, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তখন আল্লাহ বলে, আয়ালামু আবদি আন্না লাহু রব। আমরা বলি রব্বানা, ও আমাদের রব। বললাম না, যখন বলি ও রব, ও রব, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যখন রবকে ডাকেন, তখন আল্লাহ তাআলা, আমরা এত গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বলতে থাকে, আয়ালামু আবদি আন্না লাহু রব। ওরা কি জানে? আরে আমার বান্দা তো জানে, আমার বান্দা কি জানে তার রব আছে, তার রব ফেরেশতা। ও কি চায়? ফেরেশতারা আল্লাহ ওরা মাফ চায়, যা তোরা সাক্ষী দেখ, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমরা তো আল্লাহর কাছে মাফ চাই না, আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আমরা আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করে দিবে আমাদেরকে। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। মনে রাখবেন, দুনিয়াতে যারা ডিফেন্সে আছে, তারা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। সমাজের মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমরা এমন মালিক পেয়েছি, এমন মালিক, যিনি অপরাধীকে খোঁজে ক্ষমা করবার জন্য। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি কি মনে করছেন আপনার হিসাব হবে না? আপনার হিসাব হবে না, আপনি কি মনে করছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ ছিলেন। তিনি তার নিজেকে ডাকতেন, ইয়া আবি কুহাফা, হে আবি কুহাফার সন্তান, তুই মানুষ হলি কেন? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, তুই মানুষ না হয়ে যদি তুই পাতা হতি, গাছের পাতা, তাহলে তোর তো হিসাব দিতে হতো না। জান্নাতি মানুষ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এজন্য ভয়ে নিজেকে বলছে, তুই পাতা হতি, তোর তো হিসাব দেওয়া লাগতো না। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাচ্ছি না। আমরা দোয়া করবে যেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ যদি আমাদেরকে ধরেন, পাকড়াও করেন, আমরা কোথায় যাব? শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তার ঘরকে দেখে এসেছেন। ওমরের কাছে না বলে ভিতরে ঢুকেন নাই, যে থাক ঢুকবো না, ভিতরে প্রবেশ করবো না, ওমরকে না বলে। এত জান্নাতি একজন সাহাবা, তিনি কি করেছেন জানেন? এই যে লোকটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ছুরি চালিয়েছে, তিনি সেই ছুরি চালানোর পরে সাহাবায়ে কেরাম তার এখানে বাদ দিলেন। বাদ দিয়ে এক সাহাবীর কোলে ঘুমিয়েছিলেন, এক সাহাবীর কোলে শুয়েছিলেন। আর শুয়ে থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়েছিলেন। যখনই তিনি তার হুঁশ ফিরল, ওই সাহাবীর মাথা থেকে, ওই রান থেকে, পা থেকে মাথাটা নিচে নামায়া নিজের গাল ঘষতেছে, আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের গাল ঘষতেছে আর বলতেছে, ওমর, তোর রব যদি তোকে ক্ষমা
না করে তোর জন্য তো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমরা তো ক্ষমা চাই না, আমরা তো ইস্তেগফার পড়ি না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি না। আমাদের তো চিন্তা নাই, চিন্তা নাই যে আমি গুনাহগারের, তো কোনো চিন্তা নাই। তাহলে তারা কেন চিন্তা করলেন? তারা কেন চিন্তা করলেন? মুনাফিকদের লিস্ট যার কাছে ছিল, বিশ্বনবী ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, তার কাছে বলতেছেন, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট রাসূলুল্লাহ দিয়ে গেছেন, তুমি রাসূলুল্লাহর বিশেষ দূত ছিলে, দেখো তো আমার নামটা মুনাফিকদের কাছে আছে কিনা। আমরা কত অন্যায় করছি, কত অপরাধ করছি। আমাদের কি আল্লাহর কাছে যেতে হবে না? আমাদের কি আল্লাহর কাছে যেতে হবে না? এই জীবনটাকে, এই দুনিয়াটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। অথচ আল্লাহ বলছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, লাহবু ওয়া লাইব। এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই না। এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যাই, আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর পথে ফিরে যাই, আল্লাহর পথে ছুটে যাই, অন্যায়ের কাজগুলো বাদ দেই। আযান যখন দিবে 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তে চলে আসি, জাহান্নামকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, আল্লাহর যতগুলো রুলস আছে প্রত্যেকটি রুলস আমরা মেনে চলি। তাহলেই হয়তো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে নেবেন, আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার জান্নাতের জন্য মাকবুল করুন, আমিন।